হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু প্রামিস লাইফ অ্যান্ড মোমেন্ট। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আজকে আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। আজকের ভিডিওতে বিশেষ কিছু নেই, তবে আমি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব যে আমার মেয়ের 6 দিনের পুজো যে দিনটা, সেই দিনটা ঠিক আমাদের কিভাবে কাটলো। এদিন ওয়েদারটা খারাপ ছিল না, যেমনটা দেখতে পাচ্ছ বেশ সুন্দর মেঘলা মেঘলা আকাশ, অথচ বৃষ্টি নেই। তবে এখন কখন বৃষ্টি আর কখন বৃষ্টি আসে না সে তো বলা যায় না। তবে একটা গুমোট গরম ছিল সেদিন কিন্তু বেশ। আর এদিকে সকালবেলা উঠে ফ্রেশ হয়ে 1 কাপ গরম চা খেয়ে নিয়েছিলাম। আর ওদিকে সৌভিক মেয়ের বেশ কাজগুলোকে কমপ্লিট করে দিচ্ছিল, ওকে ফ্রেশ করা বা ওর গা হাত পা মুছিয়ে দেওয়া, এই কাজগুলো ও এক্সাইটেডলি খুব করে এবং আমারও খুব ভালো লাগে এই সুন্দর মোমেন্টগুলো ক্যাপচার করতে। আর তারপরে আমি করে নিয়েছিলাম আমার ব্রেকফাস্ট, যেমনটা দেখতে পাচ্ছ একটা হেলদি ব্রেকফাস্ট। আর ব্রেকফাস্টের পরেই থাকে আমার কতগুলো গুচ্ছেক ওষুধ। অফিস থেকে একজোড়া কাঠবেড়ালি নিয়ে এসেছিল, বৃষ্টিতে কাঠবেড়ালিগুলো আটকে পড়েছিল কোথাও একটা, সেখান থেকে ও 2টো কাঠবেড়ালি নিয়ে এসেছিল। তার মধ্যে একটি তো মারা গেছে, আর একটিকে ও বেশ যত্ন সহকারে খাওয়ায়, ওকে হাতে নিয়ে এভাবে ঠিক আদর করে। তো প্রতিদিনের ওর একটা কাজ থাকে রাতের দিকে এবং ওদেরকে খাওয়ানো, আর সকালের দিকে উঠে আবার ওদেরকে খাওয়ানো। তো সেটারই আমি একটা ভিডিও নিচ্ছিলাম। ও বেশ যত্ন করে ভালোবেসে কাঠবেড়ালিগুলোকে খাওয়াচ্ছিল, আর কিছুতেই কাউকে দিতে চাইছিল না। আমি ওকে দেখেছি, কুকুর বিড়াল কখনো যদি কাউকে উদ্ধার করে আনে না, ওর উপরে ওর মন পড়ে থাকে, কখনোই কাউকে দিতে চায় না। তবে ঘরেতে রাখা তো কখনোই সম্ভব নয়, কারণ আমি বেশ ভয় পাই এবং এখন ঘরেতে একটি ছোট বাচ্চাও রয়েছে, তো কখন কি হয়ে যাবে সেই হিসেবে ওকে ওই কাঠবিড়ালিটা দিতেই হয়েছে। তো একজন পরিচিত লোকের কাছেই ও কাঠবিড়ালিটা দিয়ে দিয়েছে, কিন্তু খুব দুঃখের বিষয় হলো সেখানেও কাঠবিড়ালিটা বেঁচে থাকেনি। একটা বড় বাক্সের মধ্যে করে ও 2টো কাঠবিড়ালিকে রেখেছিল। আর আমার মনে হয় ঠান্ডা লেগে গিয়েছে, আমি ঠিক জানি না। ওই বলছিল যে 2 দিন ঠান্ডা দুধ খাওয়ানো হয়েছিল, কারণ এই আমাদের নার্সিং হোম আর এর চক্করে ও ঠিক করে ওদের টেক কেয়ার করতে পারেনি, যেটার জন্য 2টোই বেশ অসুস্থ হয়ে পড়েছিল। তার মধ্যে একটি তো মারা গেল, আর একটাকে কোনো মতেও বাঁচানোর চেষ্টা করে চলেছে আর কি। আর এরপরে আমি করে নিয়েছিলাম লাঞ্চ। এই দিনকে আমাদের বাড়িতে হয়েছিল ইলিশ মাছ, শাশুড়ি বানিয়েছিল ইলিশ মাছ। আসলে রান্নাবান্নাটা উনিই করেন, কারণ আমি একদমই রান্নাবান্না ভালো করে করতে পারি না। তাছাড়া এখন আমার শরীরটা খুব একটা সুস্থ নয় যে আমি রান্নাবান্না করব, তাই জন্য রান্না উনিই করেন এবং যখন যা দরকার উনি বানিয়ে আমাকে খাওয়ান। এখন আর উপরেও খেতে যেতে পারি না, তাই নিজের ঘরের মধ্যে বসে বসে খাওয়া, লাইটটা ঠিক পড়েনি। তারপরে দুপুরবেলার দিকে আমাদের পুজোর জোগাড় যান্ত্রী শুরু করে দিয়েছিল, যেমন দেখতে পাচ্ছ। তারপর আমাদের পুজোটাও স্টার্ট হয়ে গিয়েছিল। এদিনকে আগেই বলেছি যে 6 দিন কমপ্লিট হলে যে পুজোটা হয়, ষষ্ঠী পুজো মেবি, তো সেই পুজোটাই ছিল। আর এইদিকে সন্ধ্যাবেলার দিকে মা বাবা এসেছিল পুচকিকে দেখতে, অলমোস্ট রোজই আসে। আগে আমি রোজ বাড়ি যেতাম, কিন্তু এখন তো আর পারছি না, তাই জন্য মাকেই বলি যে তোমরাই চলে এসো, দেখাও হয়ে যাবে আর পুচকেকেও দেখা হয়ে যাবে। তো সেই হিসেবে মা বাবা প্রায় রোজই আসে। আর এখানে আমাদের ঘরের মধ্যেই আমরা পুজোটা করে নিচ্ছিলাম। ঘরের জায়গাটা বেশ ছোট, কিন্তু তবু যতটুকু জায়গা আছে ততটুকুর মধ্যেই আমরা অ্যাডজাস্ট করে করার চেষ্টা করছিলাম। যোগার যন্ত্র সবই শাশুড়ি করে দিয়েছিল, আমাকে কিছুই করতে হয় না। আমি সাধারণত বসে বসে ভীষণ আরামেই রয়েছি, রেস্ট করছি, আর খুব জলদি রিকভার করছি সবার আশীর্বাদে। পুচকে আসার পর থেকে আমার লাইফস্টাইলটা মোটামুটি চেঞ্জ হয়ে গিয়েছে। প্রায় রাত্রিরে জাগছি বেশ বারবারই, আর সকালবেলা উঠে আবার তাকে পরিষ্কার করা। অবশ্য ওর ঠাকুমা এবং বাবা ভীষণভাবে আমাকে হেল্প করে, কারণ আমিও তো নতুন, আমি তো পুরোটা এখনও শিখে উঠতে পারিনি। তবে হ্যাঁ, ওকে ধীরে ধীরে ধরা বা ওর ধীরে ধীরে ন্যাপি পরিষ্কার করা, এগুলো আমিও শিখছি। তবে ওর বাবা বেশ এক্সপার্ট হয়ে উঠেছে, আমি যেটা দেখছি। যখনই বলি বেশ এক্সাইটেডলি ও সমস্ত কাজই করে দেয়, শুধু খাওয়ানোটার দায়িত্বই আমার উপরে রয়েছে। যাই হোক, সবাই মিলে আমাকে ভীষণ সাহায্য করছে। আর এরপর কাজ বাজ শুরু হলে আবার আমার লাইফস্টাইলটা চেঞ্জ হয়ে যাবে। তো এইভাবেই এখন গোটা দিন আমার কাটছে, ওর আশেপাশে ওকে লক্ষ্য রেখে রেখে। নিজের জন্য টাইম বের করে হয়ে ওঠার হচ্ছে না এই মুহূর্তে।
আর সন্ধ্যেবেলার দিকে পুচকিকে দেখার জন্য প্রায়ই লোকজন আসছে, আত্মীয় স্বজন। সেদিনও কয়েকজন বন্ধু বান্ধব এসেছিল, আর আমার মা বাবা এসেছিল, আরও কয়েকজন ছিল যারা উপরে ছিল। যাই হোক, আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, অ্যান্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং। ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও।